মানুষ না, সাধারণ মানুষ করছে না। এটা 15 বছর ধরেই ওদের মাথায় প্ল্যানিং রয়েছে যে এবার ওকে সরাতেই হবে। প্রথম দিকেই বলছে কিছু হলেই হলে পদত্যাগ চাই। ওটা কোনো কথা না, এটা পলিটিসাইজড হয়ে গেল ব্যাপারটা। এটা খুব দুর্ভাগ্যের, খুবই দুর্ভাগ্যের। পলিটিক্স ঢুকে গেল এর মধ্যে। যদি পলিটিক্স না ঢুকতো তাহলে খুব ভালো হতো। তাহলে ওই যে সাধারণ মানুষ বলতে পারতে ভালো হতো সবাই আছে এটার সঙ্গে। যেরকম বেরিয়েছিল কিছু লক্ষ লোক সারা ভারতবর্ষ জুড়ে বেরিয়েছে, তো এটার থেকে সুন্দর আন্দোলন আর কিছু হয় না। নিঃশব্দ হয়, তারা চেঁচায় না, কথা বলে না, স্লোগান দেয় না। ভীষণ বলে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। ওয়ান্ডারফুল, ভীষণ ভালো। কিন্তু পলিটিসাইজ হয়ে গেলে মুশকিল হচ্ছে। যার যার স্বার্থ যা যা আগেকার রয়ে গেছে সবগুলো এখানে ভিড় করে দিচ্ছে, উইচ ইজ ব্যাড। ঠিক না। এতজন পায়নি বা পাচ্ছে না, দেরি হচ্ছে। আমাদের এখানকারই যে কেসগুলো আছে ওদের হাতে আছে, সব ঢুকিয়ে রেখেছে জেলে। কোথায় কেসগুলো একটারও সমাধান হচ্ছে? আমি তো পারছি না, কিন্তু অনেক লোক পাচ্ছে। আর এটাও আমি বললাম যে এছাড়া কোনো সংগঠনও নেই অল ইন্ডিয়া, যেহেতু আলটিমেটলি এরাই দেখবে। মুখ্যমন্ত্রীর হাতে তো নেই, যেটা আছে সিবিআই এর হাতে। সিবিআই ডিসিশন নেবে, খুঁজে বার করার দায়িত্ব তাদের হয়ে গেছে। কে অপরাধী শাস্তি দেওয়ার দায়িত্ব তাদের হয়ে গেছে, কোর্টের হয়ে গেছে। এখানে মানে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে লাভ নেই কিছু। তবে না, পাওনা যেটা হওয়া উচিত সেটা তারা চাইতেই পারে, ডেফিনেটলি চাইতে পারে। এর ভেতরে বেশিরভাগ লোকই বোধহয় পার্টির লোক। এটাই মিলনের আসল কথা, এটা এরমই হওয়ার কথা। আজকের রাখির দিনে স্পেশালি এটাই বলবো আমি, রাখি বন্ধনের সেই বন্ধুত্বের অটুট বন্ধন যেটা রবীন্দ্রনাথ চেয়েছিলেন হিন্দু মুসলমান দুটো সম্প্রদায়ের মধ্যে। আসলে তা তো না, সারা পৃথিবীর সবার মধ্যে এই বন্ধনটা আসুক, এটাই চেয়েছিলেন উনি। কাজে সেটা যে হয়েছে সেটা বাঙাল ঘটির মধ্যে হয়েছে, মোহনমান ইস্ট বেঙ্গলের মধ্যে হয়েছে। নাথিং লাইক, দারুণ, খুবই ভালো। জাস্টিস তো চাই, 100% চাই। শেষ পর্যন্ত দেখতে হবে, অপরাধীকে খুঁজে বার করতে হবে এবং তাকে মানে কঠিনতম সাজা দিতে হবে। সেটা ফাঁসি না গুলি করে মারা হয়।